অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের মান পড়ে যাওয়া আর সেপ্টেম্বরের মাঝামাঝিতে ফেডারেল রিজার্ভের সুদ হার কমানোর ঘোষণা আসার পর আবার উত্তপ্ত স্বর্ণের বাজার। বড় অর্থনীতির দেশগুলো এরই মধ্যে নতুন করে স্বর্ণ সংগ্রহ অভিযানে নামলেও বড় কোনো প্রভাব এখনো পড়েনি। একদিকে দুর্বল মার্কিন ডলার, অন্যদিকে চলতি মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা। এই দুয়ের চাপে বিনিয়োগকারীরা ঝুঁকছেন স্বর্ণের দিকে, আর তাতেই বাজিমাত রেকর্ড উচ্চতায় বৈশ্বিক স্বর্ণের বাজার। বছরের শুরুতে ট্রাম্পের শপথের পর থেকে বিশ্ববাজারে প্রায় সব ধরনের পণ্যের দামে দেখা দেয় অস্থিরতা। বাদ যায়নি স্বর্ণ। ফেব্রুয়ারিতে গড় দাম আউন্স প্রতি $2,800 থাকলেও এপ্রিলে এবছরের প্রথম সর্বোচ্চ দামে পৌঁছায়। এরপর কিছুটা কমলেও স্বাভাবিক হতে পারেনি বাজার, বরং 5 মাস পর আবারও সর্বোচ্চ দরে পৌঁছায়। এদিকে ভূরাজনৈতিক কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় সংঘাত আর সমঝোতা সঠিকভাবে না হলে বদলে যেতে পারে পরিস্থিতি। গোল্ডম্যান স্যাক্সের হিসেবে বছর শেষে যা পৌঁছাতে পারে আউন্স প্রতি $3,700। জেপি মর্গানও দিয়েছে প্রায় একই ধরনের পূর্বাভাস। একদিকে সুদের হার কমানোর সম্ভাবনা, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের ফেডের স্বাধীনতায় হস্তক্ষেপের ফলে চাপের মুখে পড়েছে মার্কিন ডলার। ফলে বড় অর্থনৈতিক দেশগুলো বাড়াতে শুরু করেছে স্বর্ণের মজুদ। পোল্যান্ড, তুরস্ক, উজবেকিস্তান কিংবা ভারতের মতো দেশগুলো পিছিয়ে নেই। এর মধ্যে পোল্যান্ড এপ্রিল মাসে 500 টন স্বর্ণ মজুদ করেছে। মজুদের দিকে নজর বাড়াচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো। চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে 30%, যা 2023-এর তুলনায় দ্বিগুণ। নুসরাত মৌমি, চ্যানেল 24। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।